গেট সেট। আমরা আজকে আপনাদেরকে গেট সেটটা দেখাবো। আমি আমার স্ক্রিন শেয়ার দিলাম, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা একটা কাজ করব প্রথমে, যে এখানে একটা প্রজেক্ট ক্রিয়েট করব। কোথায়? এখানে। আজকে ক্লাস নাম্বার দিয়ে একটা ফোল্ডার বানিয়ে আমি একটা কাজ শুরু করব। আমরা এটার ভিতরে একটা ফাইল ক্রিয়েট করব, ফাইলটা সেভ করব ইন্ডেক্স। তো দেখেন, আমরা আগের দিন আপনাদের বলেছিলাম যে এই প্রজেক্ট ক্রিয়েট করলেই খালি হবে না, আমরা যেহেতু যে কোয়েরি পড়বো তাই আমরা যে কোয়েরির একটু ফাইল লাগবে। সেই ফাইলটা আমরা পাবো কিভাবে? আমরা এখান থেকে যে কোয়েরি মেইন ফাইলটাকে এখান থেকে নিয়ে এই যে এখানে রেখে দেবো। তাও দেন এখন আমরা আবার চলে যাচ্ছি আমাদের তো আমরা ছিলাম এখানে, আমাদের ওটা নেওয়া হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, একটা লাইন লিখতে হবে, সে লাইনটা এটা। এতদূর পর্যন্ত তো আপনারা আগের দিন থেকেই জানেন যে আমাদের এখানে গিয়ে HTML এর হেড ট্যাগের মধ্যে আমাদের লিখতে হবে আমাদের এই লাইনটা। এটা তো আপনারা জেনে গিয়েছেন, কারণ যে কোয়েরি ব্যবহার করার জন্য এই কোডটা লাগবে। এখন আমরা চলে আসছি আমাদের যে কোয়েরির মূল বিষয়। যেমন মনে করেন যে গতদিন আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে কোয়েরি কোডটা আমাদের কোথায় লিখতে হয় বলেন তো? এখানে গিয়ে স্ক্রিপ্ট ট্যাগে জাভাস্ক্রিপ্ট যেভাবে লিখতাম ওইরকমই আমরা এখানে কিছু কোড লিখবো। তো লিখার আগে এখানে আমি একটা প্যারাগ্রাফ বানাবো। এটা আমরা আগের দিন দেখেছিলাম যে প্যারাগ্রাফটার ক্ষেত্রে আমরা ধরেন এখানে লিখলাম উই লাভ বাংলাদেশ, এই কথাটা লিখলাম। আমরা এটার একটা ধরেন আইডি দিব। আইডিটা আমি বললাম যে P1। এতদূর তো আপনারা জানতেন, বা এখানে আপনাদের কোনো বোঝার কিছু নাই যে যেটা আপনারা বুঝতে পারবেন না এমন কোনো কিছু নাই। তারপর আমরা এখানে একটা কাজ করবো কি, এখানে একটা আমরা বাটন নেব। একটা বাটন নিলাম, যে বাটনটা নিলাম এই বাটনের ক্ষেত্রে আমরা এখানে ধরেন এই বাটনের একটা আইডি দেব। আইডি দিয়ে আমি বললাম BTN1। তো ঠিক তেমনই আমরা এখানে দুইটা বাটন নিয়ে ফেলি, এটাকে ধরেন বললাম BTN2। তাহলে যে বাটনে ক্লিক করব সেই বাটনের কাজ হবে বাটন 1, আর আমরা দ্বিতীয়টার ক্ষেত্রে বলছি বাটন TW, বাটন 1 বাটন 2। এখন যদি এটাকে আমি ব্রাউজারে ওপেন করি তাহলে আপনারা দেখতে পারবেন এখানে বাটন 1 বাটন 2, কিন্তু এগুলোর মধ্যে আমি কোনো প্রকার অ্যাকশন দিইনি, তাই আমাদের কোনো কাজ হচ্ছে না। সেটা কোনো ব্যাপার না। ব্যাপারটা এখন হবে যে আমরা যখন কোনো কিছু কোড নিয়ে কাজ করি তখন স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমরা যেটা বলেছিলাম আপনাদের আগের দিন, $সাইন দিয়ে প্রথমে লিখতে হয় কি বলেন তো? ডকুমেন্ট। ডট বলেন তো? রেডি। তারপর লিখতে হবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে ফাংশন। আর ফাংশন লেখার নিয়ম কি? ফার্স্ট ব্র্যাকেট আর বের হয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এন্টার। এটা তো সবার মনে আছে, এতে ফাংশন লেখার নিয়ম। এটা লিখবেন। লেখার পর যে কাজটা আমরা করব, এখন আমরা যাকে ক্লিক করলে কাজটা হবে সেটার কাজটা করব। ধরেন আমরা বললাম যে বাটন অনটাকে ক্লিক করব। তাহলে বাটন অনকে ক্লিক করার জন্য বাটন অনকে ধরার নিয়ম কি? $সাইন দেন আইডিটা দিতে হবে। সেকেন্ড ইনভার্টের মধ্যে হ্যাশ বাটন BTN1। ভেরি গুড। ডট ধরেন ক্লিক, মানে ক্লিক করলে কাজটা হবে। তাহলে ঠিক একইভাবে ক্লিকের জন্য একটা ফাংশন, তো লিখবো আমরা ফাংশন দেন ফার্স্ট ব্র্যাকেট বের হয়ে সেকেন্ড ব্র্যাকেট দেন এন্টার। এতদূর তো সবার মুখস্থ আছে, ঠিক না? এটা কোড লেখার নিয়ম। প্রথমে ফাংশন, তারপর ফাংশনের চিহ্ন, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে। এখন আমি যদি বলি
যে আমি এইখানে যে লেখাটা লিখেছি এই লেখাটা আমার বাটনে ক্লিক করলে যেন অ্যালার্টে দেখায়। তাহলে সেটা করার নিয়ম কি? সেটা করার নিয়ম আপনাকে লিখতে হবে অ্যালার্ট। অ্যালার্ট লিখে আপনার এখানে গিয়ে আপনি ধরেন কোন একটা কথা লিখতে চাচ্ছেন, যদি কোনো কথা লিখতে চান, আমরা যেভাবে মানে আউটপুট দেখানোর জন্য আমরা করেছিলাম, লাইক এখানে ধরেন আপনি লিখলেন যে সাম টেক্সট, এটা ধরেন বললেন। তার মানে এখন যেটা হয়ে আছে সেটা হলো বাটনে ক্লিক করলে সাম টেক্সট লেখাটা অ্যালার্টে দেখাবে। দেখেন বাটন অনেক সাম টেক্সট, ঠিক আছে, সাম টেক্সট এই কথাটা লেখা দেখাচ্ছে। কেন? কারণ অ্যালার্টে আপনি সাম টেক্সট লিখেছেন। এখন আমি যদি চাই যে আমার এই প্যারাগ্রাফ 1-এ যে কথাটা লেখা আছে সেই কথাটাই আমি দেখাবো এই অ্যালার্টে, এটাও দেখাবো এটার সাথে, তখন আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে এখানে একটা প্লাস দিতে হয়, প্লাস চিহ্ন। এটা আমরা জানি জাভাস্ক্রিপ্টে প্লাস ছিল। দেন এখানে ডলার সাইন দিয়ে ধরতে হবে আগে কাকে, ওই প্যারাগ্রাফটাকে। তো ঠিক যেভাবে বাটনকে ধরলাম, প্যারাগ্রাফ ধরার নিয়ম হচ্ছে কি হ্যাশ দিয়ে p1, এটা তো আপনারা এটা ধরলাম। ধরার পর কোনো ভ্যালু ধরার নিয়ম হচ্ছে কি ডট টেক্সট। ডট টেক্সট লিখে এটা একটা মেথড। ডট টেক্সটের কাজ হলো কি, কোনো লেখা ধরার জন্য ডট টেক্সট হলো ওইটা ডট টেক্সট, তাহলে তার লেখাটা চলে আসবে আপনার কাছে। এখন দেখি আমরা যদি আউটপুটে যাই, লেখা দেখবো যে উই লাভ বাংলাদেশ লেখা আছে, এখানে লেখা থাকবে সাম টেক্সট উই লাভ বাংলাদেশ, সাম টেক্সট উই লাভ বাংলাদেশ, সাম টেক্সট উই লাভ বাংলাদেশ, ঠিক আছে। দেখেন এটা খুবই সহজ না, যে একটা লেখা ধরার নিয়ম, যে কোনো জায়গায় লেখা ধরার জন্য ডট টেক্সট দিয়ে আমরা ধরে ফেলবো। এবার মনে করেন যে আমাদের যে বাটনটা আছে বাটন 2, সেই বাটন 2 এ আমরা সেম ঘটনাটাই করব, তাহলে আমরা এই কোডটা কপি করতে পারি না? এই কোডটা ফুল কপি করে এখানে আমরা পেস্ট করতে পারি কিনা? পারি কিনা? শুধু এখানে একটা জিনিস চেঞ্জ করতে হবে, সেটা কি এই আইডিটা, ঠিক না? বাটন 2, বাকি সব তো সেম, একই কাজই যদি করতে চাই, ঠিক আছে না? একই কাজই তো করব আমরা, দুইটাতেই একই রকম ঘটনায় ঘটবে। তাহলে আমরা বাটন 1 এ ক্লিক করলেও দেখাচ্ছে উই লাভ বাংলাদেশ, বাটন 2 এ ক্লিক করলেও বলছে উই লাভ বাংলাদেশ। না, আমাদের টার্গেটটা আলাদা। আমাদের টার্গেটটা হচ্ছে কি, আমরা কি করব যে এখানে ধরেন বাংলাদেশ যে লেখা আছে না, এই বাংলাদেশটা ধরেন আমি বললাম যে এটা বোল্ড হবে, হ্যাঁ, এটা বি ট্যাগ দিই, বোল্ড। আপনারা তো এইচটিএমএল নিশ্চয়ই শিখেছেন, তো এই বোল্ড ট্যাগটা তো চিনেন সবাই, ঠিক না? তো আমরা এখানে বোল্ড ট্যাগ করে দিলাম। এখন যখন আমি এখানে রিলোড দিব, দেখেন বাংলাদেশটা বোল্ড হয়ে আছে না? খেয়াল করেন, যে একটু বড় করলে দেখতে পাবেন বাংলাদেশটা বোল্ড হয়ে আছে, বোল্ড লেখা। এখন যদি আউটপুট দেখেন, এখানে বোল্ডটা হয়ে নাই, ঠিক আছে, কিন্তু অ্যালার্টে তো বোল্ড হয়ে থাকার কথাও না, কারণ ওটা অ্যালার্টে শুধু টেক্সট দেখাচ্ছে, টেক্সট, কিন্তু ওখানে তো এই যে এটা যে একটা বোল্ড, এটা বলছেন। তো এখন যদি কেউ চাই তাহলে এখানে এইচটিএমএল কেও দেখাতে পারে। কিভাবে? এই যে এখানে জাস্ট আপনাকে লিখতে হবে ডট টেক্সটের জায়গাতে লিখতে হবে ডট এইচটিএমএল, ডট এইচটিএমএল লিখলে আপনাকে আউটপুটটাতে এইচটিএমএল কি কোড লিখেছেন ওটা সহকারে দেখাবে। এই যে দেখেন বি2বি, ঠিক আছে। আবার যদি শুধু টেক্সট নেন তাহলে শুধু লেখাটা। আপনারা কি এই জিনিসগুলো উপলব্ধি করতে পারছেন? আমি যা বলতে যাচ্ছি ভালো মতো দেখার চেষ্টা করেন, কিন্তু খুব সিম্পল বিষয়, বাট অনেক গুরুত্বপূর্ণ, অনেক। এই কোডটা কে বোঝেন না এটা আমাকে একটু বলবেন? আপনাদেরকে তো প্রশ্ন বলে উত্তর পাওয়া যায় না, ঝামেলাটা তো এখানে। মানে আপনারা সবাই বুঝেছেন, এটাই ধরে নিলাম, ওকে। স্যার এখানে অ্যালার্টের ক্ষেত্রে মানে কি ডলার সাইন দিতে হয় না প্রথমে? না, অ্যালার্ট তো একটা নিজে নিজে একটা কাজ, এটা তো কোনো কিছু না। অ্যালার্টটা তো নিজে নিজেই কাজ। অ্যালার্ট একটা মেথড, নিজস্ব মেথড, হ্যাঁ। এই কাজটা কোথায় ব্যবহার হবে? কি স্যার ব্যবহার মানে স্যার এই কাজটা ব্যবহারটা কোথায় হচ্ছে? এই কাজটার ব্যবহার হচ্ছে যে আপনার কোথাও তো অনেক সময় অনেক টেক্সটটাকে ধরার দরকার আছে না, যে টেক্সট কিভাবে ধরবেন, মানে জাস্ট টেক্সটটা ধরার কাজটা, মানে মেইনলি যেটা বিষয় সেটা হলো টেক্সট ধরা। যে কোনো একটা লেখাকে আপনি মানে ধরবেন, ইনপুটটাকে ধরবেন। এটার আমি আরেকটা বড় একটা এক্সপ্লেনেশন দেখাচ্ছি এখনই, খেয়াল করেন। যে আমরা কি করলাম, এখানে আমি এই নিচে বিআর ট্যাগ দিয়ে আমি একটু নিচে আরেকটা এইচটিএমএল এর কাজ লিখছি, দেখেন। সেটা হচ্ছে কি, এখানে আমি গিয়ে বললাম যে একটা ইনপুট ট্যাগ নিলাম, ইনপুট ট্যাগ, এখানে আমি বললাম টেক্সট। আপনারা জানেন যে ইনপুট ট্যাগের টেক্সটের কাজটা কি, যে ইনপুট ট্যাগের টেক্সটের কাজটা হচ্ছে কি, যে আপনি কোন একটা ইনপুট নিলে সেই ইনপুটটাকে আপনি
মনে করেন এখানে নেম নিলেন, মানে ইনপুট ফিল্ড এটা আর কি নেম, তারপর এখানে আপনি একটা আইডি দিলেন, আইডিও আপনি বললেন নেম। তো খেয়াল করেন রিলোড দিলে আপনি এখানে দেখতে পাবেন একটা ইনপুট ফিল্ড, হ্যাঁ, মানে এখানে একটা নাম লিখলাম। এখন কথা হচ্ছে যে আমি মনে করেন যে এই ইনপুট ফিল্ডে যা লিখবো সেই কথাটা আমি এই বাটনে যখন ক্লিক করব তার অ্যালার্টে আমি দেখাবো। এই যে সাম টেক্সটের এটা না থেকে আমি এখানে যেটাই ইনপুট নিয়ে কি সেই ইনপুটটা দেখাবো। তার নিয়মটা কি জানেন? তার নিয়মটা হচ্ছে এখানে ইনপুট ফিল্ডের যেটা আইডি থাকবে সেই আইডিটাকে আপনার ধরতে হবে। এই যে ধরলাম এখানে আইডিটা হবে, এটা তো জানেনই, আইডিটা ধরলাম, ধরার পর এখানে জাস্ট লিখতে হবে ডট ভ্যাল। হ্যাঁ, তাহলে তিনটা জিনিস দেখলাম, ডট টেক্সট, ডট ভ্যাল, ডট এইচটিএমএল। তিনটার কাজ তিন রকম। ডট ভ্যালের কাজটা হচ্ছে কি ভ্যালুটা ধরা। এবার আমি রিলোড দিলাম, এখানে একটা যে কোনো কিছু লিখলাম, ক্লিক করলাম, এই সাম টেক্সট এমডি ফজলুল হক। তো এখানে আমি সাম টেক্সটের কথাটা পরিবর্তন করে ফেলি, এখানে বলে দিই যে ইনপুট ইজ, ইনপুট ইজ। হ্যাঁ, এখন তো এটা গেট করা দেখাচ্ছি আমি, একটু পরে যখন সেট করা দেখাবো তখন আপনার জিনিসটা ইমপ্লিমেন্টেশনটা আরো ভালো মতো বুঝবেন। এখানে করলাম, এই দেখেন ইনপুট ইজ এমডি ফজলুল। এখন এখানে আপনি ধরেন মুছে দিলেন হক শুধুটা, তাহলে দেখেন এই যে ইনপুট ইজ হক, শুধু হক চলে আসলো, তাহলে ভ্যালুটা ধরে ফেলতে হবে। ওকে, আপনারা সবাই ভালো মতো এই তিনটা জিনিস তো ধরতে পেরেছেন যে ডট টেক্সটের কাজ কি। ডট টেক্সটের কাজ হলো যে যখন এই যে প্যারাগ্রাফ টাইপের বা H1 টাইপের এই ট্যাগগুলো থাকবে তখন এটা করব। আর ডট ভ্যাল এর কাজ কি, যখন আমরা কোনো একটা ইনপুট ফিল্ডে ভ্যালু নিব সেটাকে ধরার জন্য ডট ভ্যাল ব্যবহার করব। এই তিনটা জিনিস আজকে শিখছেন। হ্যাঁ, এই তিনটা জিনিস খুব ভালো মতো মাথায় রাখেন। যদি এটা মাথায় রাখতে পারেন তাহলে এবার আমি এটার ইমপ্লিমেন্টেশনটা দেখাচ্ছি। গেট এবং স্যার ওই আমরা যদি স্পেস স্পেস দিতে চাই তাহলে মানে ওই জাভাস্ক্রিপ্টের মতোই দিতে হবে নাকি আলাদা করে কোনো স্পেস দিতে চাইলে এখানে স্পেস দিয়ে দিতে পারেন, অথবা আপনি একটা প্লাস চিহ্ন দিয়ে স্পেস দিতে পারেন। যেমন ধরেন এখন যদি আপনি এখানে দেন, এখন দেখবেন একটা স্পেস দেখাবে, এই যে স্পেস চলে আসছে। কারণ কি আমি এই স্পেসটা অগ্রিম এখানে দিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিয়েছি। আপনি চাইলে এখানে প্লাস দিয়ে আর একটা প্লাস দিতে পারেন চাইলে। জি স্যার। এবার খেয়াল করেন আমি কি করব, ধরেন আমি এখানে একটা বিয়ার ট্যাগ নিয়ে আরেকটা ইনপুট ট্যাগ নিচ্ছি, দুইটা বিয়ার ট্যাগ নিয়ে আরেকটা ইনপুট ট্যাগ নিচ্ছি, সেট করা দেখাবো। টেক্সট এখানে আমি বললাম যে শো, মানে দেখাবো, তাই এটার আইডিও আমি দিলাম শো, ঠিক আছে। আর এখানে আমি একটা প্লেস হোল্ডার দিয়ে দিলাম, ইউ উইল সি দ্য ভ্যালু, বলে দিলাম। এবার আমি কি করলাম, এখানে রিলোড দিলাম, ইউ উইল সি দ্য ভ্যালু। এখন আমার টার্গেট হচ্ছে আমি এখানে একটা টেক্সট লিখবো, আর এখানে বাটনে যখন ক্লিক করব অ্যালার্ট না দেখিয়ে ওই ভ্যালুটা এখানে ইউ উইল সি দ্য ভ্যালুতে ভ্যালু দেখাবে। এই কাজটা এখন করব, মানে কি এখান থেকে একটা ভ্যালু ধরে এখানে একটা ভ্যালু বসাবো, এখানে একটা ভ্যালু দিব, ওই ভ্যালুটা ধরে এখানে বসাবো। তার মানে ধরাটা হচ্ছে গেট আর বসানোটা হচ্ছে সেট। তাহলে আসেন আমরা কিভাবে এই কাজটা করতে পারি সেটা দেখ। সেটার জন্য যেটা করতে হবে, আমাদের যে ফিল্ডে আমি ভ্যালুটা বসাবো সেটাকে আমার ধরতে হবে। হ্যাঁ, তো মানে প্রথমে আমার যে ভ্যালুটাকে বসাবো সেই ভ্যালুটা আমার একটা ভেরিয়েবলে নিতে হবে। তো আমি কি করলাম, আমি এখানে এই অ্যালার্টের এদিকের এটা মুছে দিলাম, এদিকে আমি এই অ্যালার্টের এই কথাটুকু মুছে দিলাম। তাহলে এখন ভ্যালুটা আমার এখানে আছে, তো এখানে আমি একটা ভার হিসেবে একটা ভেরিয়েবল ধরলাম, ধরে আমি এটাকে বললাম এক্স সমান এটা। হ্যাঁ, এক্স সমান এটা লিখা। আর আমি এখানে যদি এখন অ্যালার্ট লিখি, দেন আমি যদি বলি যে অ্যালার্টের মধ্যে এক্স লিখলাম, একই কাজ। এইটাকে বুঝতে পেরেছেন সেটা বলবেন আমাকে। এখানে আমি যদি এখন যাই, এখানে আমি যদি কিছু লিখি, অ্যালার্ট যদি দেখায়, অ্যালার্টের নামটা দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? কারণ হচ্ছে কি এখানে আমি একটা ভেরিয়েবল ধরলাম, ওই ভেরিয়েবলের মাঝে এই ভ্যালুটা ধরে নিলাম। কোন ভ্যালুটা? এই যে নেম নামে যে আমার ইনপুট ফিল্ড, সেটার ভ্যালুটা আমি ধরে এক্স এ রাখলাম আর এক্স কে অ্যালার্ট করে দিলাম। তাহলে নেম ফিল্ড কোনটা? এই যে এটা নেম ফিল্ড, এই যেটা নেম আইডি, এটা নেম আইডি কোনটা? প্রথম ইনপুটটা। এখন আমার দ্বিতীয় ইনপুটটার আইডি কি? শো। তাহলে আমার টার্গেট হচ্ছে শো এর মধ্যে এই ভ্যালুটা বসানো, কোনটা? এক্স এর। তাহলে এখন যে কাজটা করব সেটার জন্য আমি প্রথমে ধরবো, কাকে ধরবো? ডলার সাইন দিয়ে, হ্যাশ দিয়ে আমি আগে প্রথমে ওই ইনপুট ফিল্ডটাকে ধরবো। ইনপুট ফিল্ডের আইডি কি? শো।
ও দিয়ে দেন লিখতে হয় ডট ভ্যালু, মানে ভ্যালু ডট ভ্যালু। হ্যাঁ, ডট ভ্যালু লিখে কি করতে হয় জানেন? ডট ফার্স্ট ব্র্যাকেট। ওই ভ্যালুটাকে বসায় দিতে হয়, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স কে বসায় দিলাম। তাহলে যেটা হলো এখানে অ্যালার্টে দেখানো যায় ওখানে ভ্যালুটা বসানো তা। তাহলে প্রথমে ডট ভ্যাল দিয়ে ভ্যালুটা ধরলাম, পরের বার ডট ভ্যাল দিয়ে ভ্যালুটা বসালাম, কিন্তু কোথায় বসালাম? আরেকটা টেক্সট ফিল্ডে বসালাম। এখন আমরা যদি যাই আউটপুটে দেখেন এখানে আমি যেটা লেখা আছে সেটাকে ধরলাম, ধরে এই বাটনে ক্লিক করলে এই লেখাটা এখানে দেখাবে। এই যে দেখেন লেখাটা চলে আসছে। তো এখন এখানে আপনি যাই লিখতেন, এটা লিখলেন, এটা চলে আসছে। আপনারা একটু উপলব্ধি করার চেষ্টা করেন জিনিসটাতে আমি আসলে কি করলাম। এখানে আপনি যদি লেখেন নুরুল আমিন, নুরুল আমিনই এখন আমার এখানে প্রথম ইনপুট ফিল্ড, এটা চলে আসলো দ্বিতীয়। তো এটাকে বলে গেট সেট। গেট সেট জিনিসটা হচ্ছে এটা যে আপনি চাইলেই একটা ভ্যালুকে কোথাও থেকে ধরবেন ডট ভ্যালের মাধ্যমে, অন্য কোথাও বসাবেন ডট ভ্যালের মাধ্যমে। কিন্তু এখানে ঘটনাগুলো এমন ভাবে হচ্ছে যে আপনার এই জিনিসটা যদি আপনি না ধরতে পারেন তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। যে কোনো একটা ভ্যালু ধরার নিয়ম কি, কোনটা ভেরিয়েবল নিব, ভেরিয়েবল নিয়ে যেভাবে আমরা ভ্যালুটাকে ধরছিলাম ওই ঠিক সেম ভাবে ধরে ফেলবো। হ্যাঁ, এরকম আমরা আরো অনেক বিষয় এখন দেখাবো আপনাদের, ছোট ছোট টপিক। এই টপিকগুলো দেখানোর পর আপনারা যখন টপিকগুলো দেখে ফেলবেন আপনাদের কাছে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এখন আপনাদের আমি 4টা মেথড পড়াবো। 4টা মেথডের মধ্যে প্রথম মেথডের নাম হচ্ছে অ্যাপেন্ড, আরেকটা মেথডের নাম হচ্ছে প্রিপেন্ড, আরেকটা মেথডের নাম হচ্ছে আফটার, আরেকটা মেথডের নাম হচ্ছে বিফোর। এই 4টা মেথড পড়িয়ে আপনাদেরকে কাজ দেব। পড়া অনেক টপিক আছে যদি শিখতে চান, আর যদি না শিখতে চান তাহলে কোনো টপিকই নাই, এটা মনে করে নিতে হবে। হ্যাঁ, টপিক প্রচুর প্রচুর টপিক আছে শেখানোর মতো। হ্যাঁ, হ্যালো, আমার নেট মনে হয় চলে গেছিল। আপনারা কি ছিলেন? তো আপনি আমার প্রশ্নটা শুনতে পেয়েছিলেন যে এই কয়টা বিষয় আপনাদের কাছে ক্লিয়ার কিনা, এটা আমি জানতে চেয়েছিলাম। স্যার কারো কোনো জায়গায় প্রশ্ন থাকলে এখন জিজ্ঞেস করতে পারেন, কোনো সমস্যা নাই, আমি কিছুই মনে করবো না, কিন্তু পরে আবার না বুঝলেই সমস্যা। হ্যাঁ, স্যার 12 হতে 15 নম্বর লাইন তা একটু ক্লিয়ার হয় না এখন। 12 থেকে 15 এই যে এই 3 লাইন। আচ্ছা দেখেন এই 3 লাইনে কি করলাম আমি আপনাদেরকে একটু আগে আমি বললাম যে ভ্যালু ধরার নিয়ম কি, যে যদি আমরা কোনো একটা ইনপুট ফিল্ডের ভ্যালু ধরতে চাই সেই ইনপুট ফিল্ডটাই যে আমাদের 25 এবং 26 নাম্বার লাইনে দুইটা ইনপুট ফিল্ড আছে। তো প্রথম ইনপুট ফিল্ডের আইডিটা কি, নেম। তো আমরা এই নেমের ফিল্ডে যে ভ্যালুটা লিখবো সেই ভ্যালুটাকে আমি ধরছি। তো আমি একটা ভেরিয়েবল ধরলাম এক্স, এক্স এর মধ্যে আমি বললাম যে নেম ফিল্ডে যেটা থাকবে সেটার ভ্যালুটা ধরে ফেলো। সো ধরে ফেললো। এখন ভ্যালু বসানোর নিয়ম কি, ডট ভ্যাল দিয়ে। তাহলে আমি কি করলাম, আমার 26 নম্বর লাইনে যে ফিল্ডটা আছে সেটার আইডি হচ্ছে শো, আমি শো ডট ভ্যালু লিখে এক্স কে বসাই দিলাম। তার মানে তার দ্বারা কি দাঁড়ালো, যে প্রথম ফিল্ডে যে ভ্যালুটা ছিল সেটা ধরলাম, ধরে দ্বিতীয় ফিল্ডে যে ফিল্ডটা আছে ওই ফিল্ডের মধ্যে ভ্যালুটা বসিয়ে দিলাম। সে কাজটা আমরা করেছি কোথায়, এইখানে। এখানে আমরা একটা ভ্যালু নিলাম, এটাকে বাটনে ধরলাম, ধরে এখানে বসায় দিলাম। এটাই করা হয়েছে, তার চাইতে বেশি কিছু করা হয়নি। মানে প্রথমবার করা হয়েছে, এখানে আমি লিখে দিচ্ছি পাশে যে গেট করা হয়েছে, এখানে করা হয়েছে গেট ভ্যালু, আর এখানে করা হয়েছে সেট ভ্যালু। সেট ভ্যালু, গেট সেট। সেট মানে মানে বসানো, ওই সেট মানে ধরা। গেট ভ্যালু মানে হচ্ছে ওই ইয়া থাকে, ভ্যালু থাকে ধরা আর কি। আর সেট ভ্যালু মানে হচ্ছে ভ্যালু থাকে কোথাও বসানো। বসানো, এক্স্যাক্টলি। তো সেটা হতে পারে ইনপুট ফিল্ড, সেটা হতে পারে প্যারাগ্রাফ, কোনো প্রবলেম নাই। ধরেন যদি এই ভ্যালুটা আপনি ইনপুট ফিল্ডে না বসিয়ে আপনি চাইতেন যে আপনি এই আমার P1 এ বসাবেন, তাও কোনো ব্যাপার না, আপনি P1 এও বসাতে পারবেন। P1 টা আমার হচ্ছে প্যারাগ্রাফটা, লাইক আমার এই যে উই লাভ বাংলাদেশটা পরিবর্তন হয়ে এখানে যে নাম লিখবেন সেটা হয়ে যাবে, কিন্তু সেটা তখন ডট ভ্যালু হিসেবে হবে না। ইনপুট ফিল্ডের ক্ষেত্রে ভ্যালু, আর যদি এর ক্ষেত্রে হয় তাহলে হবে ডট টেক্সট। ডট টেক্সট মানে যদি এমনি প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের ক্ষেত্রে ডট টেক্সট দিয়ে দিতে হবে। হ্যাঁ ডট টেক্সট। তাহলে এখানে আপনি যেটা লিখবেন
সেটা ডট টেক্সট চেঞ্জ হবে। এটা আপনি না লিখে আপনি অন্য কিছু লিখেন সেটা। আর একসাথে যদি দুই জায়গাতে করতে চান তাও করতে পারবেন, সেটা তো কোনো প্রবলেম নাই বা কোনো বাধাও নাই। আপনি চাইলে এই লাইনটাকে আবার কপি করলেন, কপি করে এখানে আপনি ডট ভ্যাল করলেন এবং এখানে আপনি লিখে দিলেন এই ইনপুট ফিল্ডের আইডি। তাহলে আপনি যাই লিখবেন দুই জায়গায় একসাথে হবে। এটাই তো সুবিধা প্রোগ্রামিং এর, যে আপনি চাইলেই অনেকবার কাজটা করতে পারবেন। যেমন এখানে লিখলেন এটা, দেখেন এখানেও চেঞ্জ হবে, এখানেও চেঞ্জ হবে, দুই জায়গায়। ঠিক একইভাবে এখানে ধরেন আপনি লিখলেন যে PRABON প্রাবন, দেখেন প্রাবন। একটা হচ্ছে ডট টেক্সটের মাধ্যমে হলো, আর একটা হলো ডট ভ্যালুর মাধ্যমে। জিনিসটা ক্লিয়ার সবার কাছে? এখন এখানে কিন্তু আউটপুট যখন অ্যালার্ট করছে তখন প্রাবন দেখাচ্ছে, কারণ কি? কারণ এখানে চেঞ্জ হয়ে গেছে টেক্সটটা, উই লাভ বাংলাদেশ না। দেখেন এই অ্যালার্টও চেঞ্জ হয়ে গেছে, উই লাভ বাংলাদেশ। হ্যাঁ, আপনি এখানে একটা ইনপুট ফিল্ডে একটা ভ্যালু নিলেন, চেঞ্জ করলেন, এখানে দেখবেন ওটা হচ্ছে। এটাই হচ্ছে প্রোগ্রামিং এর খেলা। এক জায়গায় পরিবর্তন করছেন আরেক জায়গায় হচ্ছে, আরেক জায়গায় পরিবর্তন করছে আরেক জায়গায় হচ্ছে। তো আপনি ধরেন এই কোনো একটা জায়গাতে ওয়েবসাইটে এক জায়গায় বাটনে ক্লিক করবেন, অটোমেটিক্যালি আপনার ওই সেম জিনিসটা পুরো পেজের মধ্যে লেখা দেখাবে, সেটা করে ফেলতে পারবেন আপনি আর কি। ওকে, জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার হলে আমি এখন আপনাদেরকে দেখাবো অ্যাপেন্ড, প্রিপেন্ড, বিফোর, আফটার, এই চারটা মেথড দেখাবো এখন। এই চারটা মেথড দেখানোর পর আমি আপনাদেরকে নতুন টপিকে যাব, তার আগে যাচ্ছি না, কারণ এই চারটা মেথড আগে দেখিয়ে ফেলি, তারপর আপনাদেরকে জিনিসগুলো আমি একা একা শিখতে বলবো। ধরেন আমি এখানে আরো দুইটা চারটা বাটন নেবো। হ্যাঁ, ইচ্ছা করে বেশি বেশি বাটন নিচ্ছি, যদিও দরকার নাই, তাও আমি ইচ্ছা করে নিচ্ছি। 3 দিলাম এটার বাটনের আইডি, এটা 4 দিলাম, এটা 5 দিলাম, এটা আমি 6 দিলাম। দিয়ে আমি এখানে জাস্ট বলে দিচ্ছি মেথড গুলোর নাম। হ্যাঁ, APPEND, অ্যাপেন্ড, এটা মেথডের নাম। তারপরে আরেকটা মেথড দেখাবো PREPEND, প্রিপেন্ড। আরেকটা মেথড দেখাবো আফটার, একটা হচ্ছে বিফোর, AFTER, আফটার। আরেকটা মেথড দেখাবো বিফোর, BEFOR, বিফোর। এগুলো সব এক একটা মেথডের নাম। আপনি দেখেন এখানে চারটা বাটন দেখতে পাবেন, অ্যাপেন্ড, প্রিপেন্ড, আফটার, বিফোর। ঠিক আছে? এখন আমি যেটা করব, আমি প্রতিটা বাটনের সাথে সাথে একটা করে আমি প্যারাগ্রাফ নেব। এখানে আমি একটা আপনাদের সুবিধার্থে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা প্যারাগ্রাফ। আমি এখানে এটাকে কি করলাম, কপি করলাম, এখানে দেব, কপি করলাম, এখানে দেব, এখানে কপি করলাম, এটাকে। এখন দেখেন P1 আমাদের আগে থেকে ছিল, তাহলে এটার আইডি আমাদের দেওয়াটা উচিত হবে P2, কারণ একই আইডি দুই জায়গায় তো ব্যবহার করা উচিত না। এখানে আমি কি করব, P আইডি, এখানে আমি বললাম P3। ঠিক একইভাবে এটার ক্ষেত্রে আইডি দেব P4, এখানের ক্ষেত্রে একইভাবে আইডি দেব P5। এখন এখানে আমি একটা কথা লিখবো, আওয়ার BATCH ব্যাচ NUM BER নাম্বার ইজ 371। হ্যাঁ, এটা আমাদের ব্যাচ নাম্বার, এই কথাটা লিখে দিলাম। আমি এই সেম কথাটা প্রতিটা প্যারাগ্রাফে লিখে দিচ্ছি। ওকে, এখন খেয়াল করেন এই অ্যাপেনটা একটু উপরে চলে গেছে, ওটাকে আমি নিচে নামিয়ে দিই আগে, একটা বিআর ট্যাগ এখানে দাও। ওকে, এখন খেয়াল করেন জিনিসটা একটু ভালোই লাগছে দেখতে, খারাপ লাগছে না, চলে। তো এখন কথা হচ্ছে যে আমাদের এই চারটা মেথডে 4 রকম কাজ। প্রথম মেথডটার কাজ হচ্ছে কি, প্রথম যে মেথডটা সেটার কাজ হচ্ছে কি, যে অ্যাপেন্ডের কাজ হচ্ছে আমাদের যে ইনসার্ট করবে একটা কিছু, সেটা হচ্ছে এন্ড অফ দা এলিমেন্ট, মানে কোনো একটা এলিমেন্টের শেষে একটা কিছু ইনসার্ট করবে। আর প্রিপেন্ড করবে কি, বিগিনিং এ, মানে শুরুতে কোনো একটা কিছু অ্যাড করবে। আর আফটারটা করবে কি, কোনো কন্টেন্টের কোনো একটা নির্দিষ্ট জায়গার পরে অ্যাড করবে। আর বিফোর কোনো একটা নির্দিষ্ট জায়গার পূর্বে অ্যাড করবে। এটা হচ্ছে বিফোরের কাজ। তো এখন খেয়াল করেন আমি কি করব, এই অ্যাপেন্ড যে আছে না, আর প্রিপেন্ড আছে, আফটার আছে, বিফোর আছে, সবার জন্য আমি একটা করে মেথড লিখে ফেলবো। কিভাবে লিখবো সেটা তো আপনারা নিশ্চয়ই জানেন। এইখানে গিয়ে আমাদের করতে হবে কি, যে বাটনটার জন্য কাজ করাবো
সেই বাটনটার আমাদের $সাইন দিয়ে আমি বারবার ইচ্ছা করে লিখছি যেন আপনাদের মুখস্থটা হয়। এর আমাদের লিখতে হবে কি BTN কত বলেন তো? BTN 3, ঠিক না? কিন্তু তার আগে কি দিতে হবে? হ্যাশ। এটা তো জানেন, কারণ এটা আইডি। ডট লিখে ধরেন ক্লিক লিখলাম, ক্লিক লিখে এখন এখানে কি লিখতে হবে? ফাংশন। ফাংশন লিখে ফাংশনের চিহ্ন, তারপর বের হয়ে সেকেন্ড, দেন এখানে গিয়ে, ঠিক আছে? তো এখন আমি কি করব, এখানে আমি এটাকে কপি করব, কপি করে বাকি আমার যে 3টা বাটন আছে সবার জন্য নিয়ে নিলাম। তো প্রথমটা বাটন 3, বাটন 4, বাটন 5 আর বাটন 6। ভুল হলো কিনা যায় না, দেখি 6 পর্যন্ত না 5 পর্যন্ত আছে, 2 3 4 5। হ্যাঁ, এখানে হবে 2 না, এটা হচ্ছে 3 থেকে, হ্যাঁ 3 4 5 3 4 5 6, ঠিক আছে, বাটন 3 4 5 6। তো আমাদের টার্গেট ছিল কি, বাটন অনটা হচ্ছে কি, আমাদের কাজ ছিল কি, বাটন মানে বাটন 3 তে আমাদের কি কাজ ছিল, মানে এই বাটনের ক্ষেত্রে এই বাটনের কাজ হলো কি অ্যাপেন্ড করা। হ্যাঁ, অ্যাপেন্ড টি না, এটা অ্যাপেন্ড ডি হবে। হ্যাঁ, এটা অ্যাপেন্ড হবে, অ্যাপেন্ড ডি, ভুল লিখেছি আমি, অ্যাপেন্ড না, অ্যাপেন্ড। ওকে, তো এটার কাজ হবে কি, যে P2 নামে যে আইডিটা আছে এই আইডিটার সাথে আমি কিছু একটা জিনিস অ্যাপেন্ড করব। তো সেজন্য আমাকে কি করতে হবে, $সাইন দিতে হবে। $সাইন দিয়ে যার সাথে করব তার আইডি দিতে হবে। তার আইডি কি আমার P2 ডট, ডট দিয়ে আপনাকে লিখতে হবে জাস্ট ওই মেথডটা নাম কি APPEND, অ্যাপেন্ড লিখে ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের মাঝে আপনি লিখবেন যে ধরেন এখানে লিখলেন যে দিস অ্যাপেন্ড, বলে দিলাম, মানে এটা অ্যাপেন্ড হলো, ঠিক আছে, এটা বলে দিলাম। খেয়াল করেন, এখন আমাদের টার্গেটটা কি, এখানে কিছু অ্যাপেন্ড করা। এখন এই বাটনে ক্লিক করলে এই যে দেখেন আওয়ার ব্যাচ নাম্বার, এটা এই কথাটা তো থাকবেই, তার সাথে একটা অ্যাপেন্ড হবে। কি অ্যাপেন্ড হবে? এই যে আফটার শেষে হলো, কারণ আমি বলেছিলাম না যে অ্যাপেন্ডের কাজ হলো কি টেক্সটের লাস্টে গিয়ে নতুন একটা কথা হবে, তার নতুন একটা কথা চলে আসছে, সেটা কি দিস অ্যাপেন্ড, মানে এটা অ্যাপেন্ড হয়েছে। এবার দেখো ঠিক একইভাবে আমরা প্রিপেন্ডের কাজটা করি। প্রিপেন্ডের ক্ষেত্রে যদি আমরা এভাবে প্রিপেন্ড লিখে অ্যাড করি তাহলে দেখবেন যেটা বিগিনিং এর শুরুতে অ্যাড হবে, যে টেক্সটটা বিগিনিং এ অ্যাড হবে। তো আমরা এখন এখানে এটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম, কারণ আমাদের বারবার লেখার দরকার নেই। আমরা এখানে P2 এর জায়গায় P3 লিখবো, এখানে অ্যাপেন্ডের জায়গায় লিখবো প্রিপেন্ড। প্রিপেন্ডের স্পেলিংটা কি PREPEND। হ্যাঁ, তাহলে আপনাকে এখানে লিখতে হবে PREPEND, PREPEND, প্রিপেন্ড। প্রিপেন্ড এখানে আপনি ধরেন লিখে দিলেন যে দিস প্রিপেন্ড, এটা প্রিপেন্ড হয়েছে, রিলোড দিলাম। এখন দেখেন প্রিপেন্ডে যদি ক্লিক করি এই আওয়ারের আগে ওই কথাটা চলে আসবে, এই দেখেন দিস ইজ প্রিপেন্ড। অ্যাপেন্ডের ক্ষেত্রে দেখেন পরে কি হবে, অ্যাপেন্ড হয়ে যাবে। ওকে, তাহলে জিনিসটা আপনারা ধরতে পারলেন যে অ্যাপেন্ড আর প্রিপেন্ডটা কি। এবার আমি আফটারের ব্যাপারটা দেখাবো, তারপর বিফোরের। আফটারের কাজটা হবে কি, যে আফটারের কাজ হচ্ছে কি, যে কোনো একটা কিছু আপনি চাইলে এই যদি প্যারাগ্রাফের ক্ষেত্রে আমরা ব্যবহার করি জিনিসটা তো একই রকমই মনে হবে দুইটাই। হ্যাঁ, কিন্তু যদি অন্য কোনো জায়গাতে লাইক কোনো একটা ইমেজের আগে পরে বা কোনো একটা ডিভের আগে পরে করতাম তাহলে জিনিসটা একটু ডিফারেন্ট মনে হতো। হ্যাঁ, তারপর আমি এটা দেখাই আপনাদের। এখানে ধরেন আমি কি করলাম, যে এটা আমি লিখলাম P4 এর জন্য, P4 এ আমি এখানে লিখলাম যে BEFO আদি বিফোর। তাহলে এখানে জাস্ট আমি শুধু বলে দিলাম বিফোর, বিফোর।
আমি রিলোড দিই, দেখেন এই যে এটা আফটারে বিফোর লেখা হয়ে গেছে। হ্যাঁ, দেখেন এখানে একটা বিফোর কথাটা লেখা চলে আসছে। এটা হচ্ছে আমাদের আফটার। হ্যাঁ, তাহলে এই লাইনটা আমরা নিচের লাইনে নিয়ে নিই, তাহলে তো কাজটা দেখতে পাবো। AFTER আফটার, AFTER আফটার। আচ্ছা, একটা জিনিস দেখেন, খেয়াল করে আমি বিফোরেই করছি। হ্যাঁ, তো আফটারের কাজটা হবে পরে, বিফোরের কাজটা হবে আগে। মানে যে প্যারাগ্রাফটা আছে P4, এই P4 প্যারাগ্রাফটার ক্ষেত্রে দেখবেন, মানে P4 প্যারাগ্রাফ কোনটা, এই যে এটা হচ্ছে আমাদের P4 প্যারাগ্রাফ। এখানে আমি লিখে দিচ্ছি যে এটার আইডি P4। ওকে, দেখেন এখন এই যে P4, এটা আমি যদি এখানে আফটারে ক্লিক করি, তাহলে এটার পরে একটা দেখবেন, মানে এক লাইন নিচে দেখবেন একটা টেক্সট চলে আসছে যে আফটার। বিফোরে যদি ক্লিক করি দেখবেন এই আফটার, এই এটার শুরুতে একটা কথা আসছে, শুরুতে বিফোর আর আফটার। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এখন আপনারা ভালো মতো একটু এখানে বোঝার চেষ্টা করেন কি কাজটা করলাম। কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করেন, প্রশ্ন না থাকলে আপনাদেরকে কাজ দেব, আপনারা কাজ করবেন। ওই যে সুইচিং দিতে রিমন, ক্লিয়ার জিনিসগুলো? আমি কোডটাও শেয়ার করে দিচ্ছি, আপনারা কোডটা দেখে আধা ঘন্টা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে নতুন কিছু করবেন, আমারটাই কপি করবেন না, অবিকল। হ্যাঁ, নতুন কিছু করবেন। জি স্যার। এখন যে কয়টা জিনিস পড়ালাম, কে বলতে পারবেন সবগুলোর নাম, যে কয়টা স্যার আপনি পড়ালেন? গেট সেট, তারপর হচ্ছে অ্যাপেন্ড, প্রিপেন্ড, বিফোর আফটার, আফটার, বিফোর। ভেরি গুড, এই কয়টা পড়িয়েছি, সত্য কথা। ওকে, তাহলে আপনারা এখন প্র্যাকটিস করা শুরু করেন। আমি কোডের লিংকটা দিয়ে দিলাম। সবাই এত বড় লিংক হলো কেন আমি বুঝলাম না, ছোট হওয়ার কথা ছিল। তাহলে এখন আপনারা যেটা করবেন সেটা হলো কি, যে ডট ভ্যাল শিখবেন, তারপর আপনারা ডট টেক্সট নিয়ে পড়বেন, তারপর ডট HTML নিয়ে পড়বেন, তারপর আপনারা পড়বেন যে অ্যাপেন্ড পড়বেন, তারপর আপনারা প্রিপেন্ড পড়বেন, তারপর আপনারা পড়বেন আফটার আর বিফোর। ওকে, পারফেক্ট, পড়া শুরু করেন। আমি আপনাদের আগেও এই কথাটা বলেছিলাম যে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, যে বিষয়গুলো মানে মেইনলি আমি শিখিয়েছি আপনাদেরকে বুটস্ট্র্যাপ সহকারে, এই কয়েকটা বিষয় দিয়েই কিন্তু এইরকম সাইট আপনি বানাতে পারবেন চাইলে। হ্যাঁ, তো সেক্ষেত্রে যেটা হবে আজকের কাজ, আজকে হচ্ছে আপনারা 11:30 থেকে সবাই মিলে এরকম একটা প্রজেক্ট দাঁড় করানোর চেষ্টা করবেন, যে যতদূর পারেন। আর যারা করবেন না তারা পরেও করবেন, কিন্তু করে আমাকে কালকে সবাইকে দেখাতে হবে। হ্যাঁ, যে যতটুকু পারবেন, যদি শুধু একটা ইমেজ দিয়ে একটা আপনার নিজের নাম লিখে একটা সিভি বানিয়ে দিতে পারেন, তাও সেটাও আমার চলবে। হ্যাঁ, মানে এটা হচ্ছে যে আপনার নিজের একটা সিভি টাইপের একটা প্রোফাইল বানাবেন সবাই, প্রোফাইল। এবং অবশ্যই কালকে আপনারা এটা দেখাবেন। এটা হবে আপনাদের আজকে সেকেন্ড কাজ। প্রথম কাজটা তো আপনাদের এই কয়েকটা বিষয় দেখতে বললাম, দ্বিতীয় কাজটা এটা করবেন।